ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل প্রাণ খুলে মোহব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی نے طریقت روح کو دریا کر دیا دل کو روشن کر دیا آँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि खोदना थे जुराह पर गैरों के हादी बन गए क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिही जनाब सभापति আজকের এই ইসলামী সম্মেলনের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জনাব অধ্যাপক আলহাজ রেজাউল করিম সাহেব আপনাদের একান্ত আপনজন একান্ত নন্দিত নেতা হাজারাত উলামায়ে কেরাম উপস্থিত প্রিয় এলাকাবাসী সম্মানিত ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজ সোনারগাঁয়ের এই সুন্দর এলাকায় আজকের এই সুন্দর সময় আমাদেরকে একত্রিত করলেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে গলা ছেড়ে ভালো করে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করছি। এই সুন্দর মাহফিল দেখলে জান ভরে যায়। এটি যেন এক জান্নাতের পরিবেশ তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ। গত কয় বছর আগে এসেছিলাম? আজ থেকে 2 বছর আগে আমি এখানে এসেছিলাম মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে। উনি আমাকে যেমন মহব্বত করেন, এক হাতে তো আর তালি বাজে না, তালি বাজাতে হলে হাত দুইটাই লাগে। উনি একাই ভালোবাসেন না, আমি ওনাকে ভালোবাসি। এবং আমি একথা বুঝতে পারি যে একজন লোক নিজের এলাকায় বড় করে কথা বলতে হলে নিজেকে ভালো বানাইতে হয়, তা নাহলে বড় করে কথা বলা যায় না। নামাজের নসিহত তো সেই লোকই করতে পারে যে নিজে নামাজ পড়ে। নিজের বাড়িটা খুব ভালো বানাইলাম, কবরটা যেন ভালো বানাই, এর বিপরীত আমল যদি তিনি করেন তাহলে এই কথা তিনি বলতে পারবেন না, মানুষে হাসবে, ঠিক না? কিন্তু আমি লক্ষ্য করেছি লোকেরা হাসে নাই, লোকেরা হৃদয়গ্রাহী ভাবে তার কথা শুনেছে। আলহামদুলিল্লাহ বলে। তো এখানে আলহামদুলিল্লাহ বিএনপি, জামাত ইসলামী 4 দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ আছেন, বিএনপির নেতৃবৃন্দ আছেন, জামাতের জেলা আমির জনাব মাওলানা মঈনুদ্দিন সাহেব আছেন, অন্যান্য নেতৃবৃন্দ আছেন। সবার নাম তো আমি জানি না, আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং গত 2 বছর আগে এখানে এসে আমার কাছে একটি জিনিস খুবই দৃষ্টিকটু লেগেছিল, তা হলো মা বোনদের জন্য বসার ব্যবস্থা ছিল না। আমি আমার বক্তৃতার শুরুতেই এটি আপত্তি করেছিলাম যে ভবিষ্যতে আপনারা এই কাজ আর কখনো করবেন না। পৃথিবীর অর্ধেক জনশক্তি নারী, আর ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, আপনারাও মর্যাদা দিবেন। আলহামদুলিল্লাহ এবার এসে দেখলাম মা বোনদের জন্য উপরে প্যান্ডেল, পাশে পর্দা, নিচে বসার জন্য ব্যবস্থা। সুতরাং আমি এই সম্মেলন কমিটিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। মাতৃজাতির প্রতি, নারীদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন দুনিয়া এবং আখিরাতে। প্রিয় ভাই সব, যিনি অ্যানাউন্স করছিলেন তিনি বলতেছিলেন যে সকালবেলার এই কষ্ট আর দিবেন না, বিকেল বেলায় কষ্ট দিবেন না শান্তি দিবেন। আসলে আমার বিষয়টা কিছুটা ভিন্ন রকম, মানে অনেকগুলি দায়িত্ব আসার কারণে আমি কুলাইতে পারি না। একদিকে মাহফিল, একদিকে আমার প্রিয় সংগঠন, আর একদিকে পার্লামেন্ট, আবার আর একদিকে নিজের নির্বাচন এলাকা, আর একদিকে দেশের মাহফিল, বিদেশের মাহফিল, সবকিছু মিলাইয়া আমি কুলাইতে পারি না। তবে আমি মনে করি না যে সকালে যে মাহফিলগুলি করি তাতে লোকেদের কষ্ট হয়, এটা মনে করি না। কষ্ট হইলে আসতে পারতেন না। আপনাদের কষ্টের চাইতে মহব্বত বেশি, ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ। আরো একটা সুবিধা আছে যে মাহফিলটা মাগরিবের পরে হলে তখন লোডশেডিং এর সম্ভাবনা থাকে, এটি একটি অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ। আরো মা বোনেরা আসতে পারেন না, তাদেরও নিরাপত্তার একটা ব্যাপার স্যাপার থাকে। সুতরাং সকালবেলায় মাহফিলে আল্লাহর মেহেরবানির লোকও কোথাও কম হয় না, আর অসুবিধাও হয় না। এটি আল্লাহ তাআলার মেহেরবানি। তবে আমি এই কথাও বলে রাখি যে এই যে মানুষ আসে, মানুষের ঢল নামে, আল্লাহর কসম এটা সাইদির কোনো কৃতিত্ব নয়, আল্লাহর কসম এ সবটাই কোরআনের অবদান। যেহেতু কোরআনের কথা আল্লাহ বলান, সাইদির আকর্ষণে লোক আসে না, লোক আসে কোরআনের আকর্ষণে। আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের রূহ, কোরআন আমাদের রক্ত, কোরআন আমাদের ঈমান। কোরআনের জন্য বেঁচে থাকা, কোরআনের জন্য মরে যাওয়া। কোরআন আছে বলে আমরা আছি, কোরআন থাকবে না, কিয়ামত হয়ে যাবে, ঠিক না ভাই? সেই জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় মন্ত্রী, মাননীয় মন্ত্রী। তিনি অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলেছেন। যেসব কথা বলেছেন তার ব্যাখ্যা দিতে গেলে 2-3 ঘন্টা সময় প্রয়োজন। সংক্ষেপে তিনি আসল কথাগুলি বলে ফেলেছেন। আমরা যেন আল্লাহর হুকুম মেনে চলি, ইসলাম মেনে চলি, এইটাই তো মূল কথা, কি বলেন, ঠিক না? এটাই মূল কথা। আমি সেই মূল কথার ভিত্তিতে আমি আপনাদের সামনে কিছু কথা আরজ করতে চাই। আমি কথাগুলি এইভাবে বলবো যে এই পৃথিবীটার স্রষ্টা কে, বলেন, জবাব দেন। আমি বলার আগে আপনাদের কাছ থেকে কিছু প্রশ্নের জবাব নিয়ে নিই। এই পৃথিবীর স্রষ্টা কে?
আকাশের স্রষ্টাকে, কুল কায়নাত সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টাকে, আমার আপনার স্রষ্টাকে, সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন তার আইন মানলে পরেই শান্তি হবে, তার আইন যতদিন মানব না শান্তি হবে না। একথা কি আপনারা বোঝেন না বোঝেন না? এবার দেখেন আল্লাহ কি বলেন। লোকেরা সাধারণত আমাদের কাছে আসে যাতে কোরআনের কথা বলি। কোন কোন লোক তো আছে কিসসা কাহিনী কয়ে টুইয়া সর্বনাশ করে কান্দায় হাসায় বাড়ি চলে গেল, কিন্তু কিসসা কাহিনী আন্দাজে কিছু বলে এতে কোনো লাভ নাই। আর সেই কিসসা কাহিনী তাও যদি কোরআন হাদিস নির্ভর হয় তাও একটা কথা থাকে, কিন্তু কোরআনের সাথে হাদিসের সাথে নবীর জীবনীর সাথে কোনো সম্পর্ক নাই। ওয়াজ করে গেল, একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল, এই মুখস্থ আছে আপনাদের, একটু মিথ্যা কথা, এটা হাদিসে নাই। এই ধরনের কিছু কিছু কথা বলে মানুষকে আশ্চর্য করে নবীর কথা, সাহাবীদের কথা, অত্যন্ত করুণ বেদনাদায়ক কথাগুলি বলে কান্দায় টান্দায় বাস চলে গেল। লাভটা হইল কি? পকেটে কি নিয়ে গেলাম? মাহফিলে আসতে হবে, মাহফিলে আসতে হবে কিছু নেওয়ার জন্য। এই যে বিশাল প্যান্ডেলটা তৈরি করতে খরচ হয়েছে না? বলেন হয়েছে কিনা? এই বিদ্যুৎ, মাইক, লাইট, তারপরে প্রচার, প্রোপাগান্ডা ইত্যাদি খরচ হয়েছে না? এই খরচটা হাসে কান্দে বাড়ি চলে গেলেন, কিছু নিতে পারলেন না। যারা মাহফিল করলো তারাও পাইলো না, যারা আসলো তারাও পাইলো না। তাহলে এটা যাতায়াত পত্রবিদং কার্যং চাগে, কোনো লাভ হইল না। লাভ হওয়ার জন্যে কিছু কথা বলা দরকার আল্লাহর কোরআন থেকে। এখন কোরআনে কারীম থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ। আপনারাও সেই প্রস্তুতি নিয়ে আসছেন কোরআন থেকে শোনার জন্য, ঠিক না ভাই? কোরআনে কারীম 30 পারা, 114টা সূরা। আজকে আসার সময় মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে বলতেছিলেন যে কোরআনে কারীমের যে কত কথা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, লক্ষ কোটি পৃষ্ঠা লেখা হয়, তাও শেষ হয় না। শেষ হবে কোনোদিন? বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের পানি তো শেষ হয়ে যেতে পারে, কিন্তু কোরআনের কথা শেষ হইতে পারে না। এটা আমার কথা না, এ কথাটা কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক বলেন, তামাম পৃথিবীর, হে নবী আপনি বলুন, তামাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায়, আর ওই কালিগুলি দিয়ে যদি আল্লাহ রব্বুল আলামিনের, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এটার কোনো শেষ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। কোরআন কোনোদিন পুরান হবে না। আপনার কাছে কি পুরান পুরান লাগে নাকি? দেখেন সূরা ফাতিহা দিয়ে আমরা নামাজ পড়ি, ঠিক না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা সূরা ফাতিহা দিয়ে আমরা নামাজ পড়ি। সূরা ফাতিহা ছাড়া নামাজ, আমাকে সাহায্য করে কথা দিয়া, সূরা ফাতিহা ছাড়া নামাজ কে বলেছেন? না, আল্লাহ বলেন। আন্দাজে জবাব দিবেন না, যেটা পারবেন না সেটা চুপ করে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না।
ফরজ পড়েন, ওয়াজিব পড়েন, সুন্নত পড়েন, নফল পড়েন, প্রত্যেক রাকাতের শুরুতে পড়তে হবে কি? তাহলে আমরা হিসাব করে দেখছি একটা মানুষ 24 ঘন্টায় ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব যদি পড়ে, একেবারে কম করে হলেও 40 বার সূরা ফাতিহা পড়া লাগে। কয় দিনে? একদিনে 40 বার। আচ্ছা বলেন, সারা জীবন যারা নামাজ পড়ছেন, 40 বার দৈনিক নামাজ পড়িয়া মনের মধ্যে কোনোদিন এই বিরক্তি আসছে নাকি যে না, অসহ্য হয়ে গেছে এই সূরা ফাতিহার জ্বালায়, এখন সূরা ফাতিহা পড়বো না, কুল হল্লা দিয়ে শুরু করবো? কি বলেন, মন বলেছে কোনোদিন? যত শুনি তত মজা লাগে, ভালো লাগে। আলহামদুলিল্লাহ কর। আমার দেশের মানুষেরা অনেকে গান পছন্দ করে, আছে না? যারা পছন্দ করেন তারা কিন্তু বলতে পারেন নাই, লজ্জা করছে। লজ্জার কারণ নাই, গান অনেকে পছন্দ করে, নানান পদের গান আছে, মুর্শিদি গান, মারফতি গান, দেশাত্মবোধক গান, পল্লী গীতি, ভাটিয়ালি, আছে না কত নানান পদের গান আছে। এই গানগুলি অনেকে পছন্দ করে। তা আপনার সব থেকে প্রিয় গান যেটি, যে গানটা আপনি খুব ভালোবাসেন, সেই গানটা আপনি 10 বার শোনেন, 20 বার শোনেন, 40 বার শোনেন, 50 বার শোনেন, তারপরে বুকে হাত দিয়ে কত আর শুনতে ইচ্ছে করবে নাকি? বলবেন যে আল্লাহর রাস্তায় মাপ চাই, এ আর শুনবো না। ঠিক না? যত বই আছে পৃথিবীতে, যত আধুনিক লেখকের বই হোক, যত জনপ্রিয় লেখক হোক, তার লেখা বইটা একবার পড়েন, 2 বার পড়েন, 5 বার পড়েন, 10 বার পড়েন, তারপর কসম করে কন আর পড়তে ইচ্ছা করবে? এবার দেখেন কোরআন কত ব্যতিক্রম ধর্মী। আপনি একটা গান যত পছন্দ করেন, 2 বার, 10 বার, 20 বার শোনার পরে আর শুনতে ইচ্ছে করবে না, কিন্তু কোরআন শরীফ যত শুনবেন তত মজা লাগবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ যত পড়বেন ততই মজা লাগবে। সারা পৃথিবী জুড়ে শুধু কোরআন আর কোরআন। এই যে রমজান মাস গেল, এটাকে বলা হয় নেকি কামাবার মৌসুমে বাহার। নেকি কামাই করার, অর্জন করার এক বসন্তকাল। বিশ্ব জুড়ে প্রত্যেক মসজিদে মসজিদে কোরআন আর কোরআন। সুবহানাল্লাহ। সারা রাত কোরআন। কিয়ামতের দিন কোরআন আর রমজান, কিয়ামতের দিন কোরআন আর রমজান, এই দুটি জিনিস আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে। রোজা বলবে, আয় আল্লাহ, আমি তোমার এই বান্দিকে সারাদিন পানাহার থেকে আমি বঞ্চিত করে রেখেছি, পানাহার সে করে নাই, সুতরাং আমি সুপারিশ করছি, আমার সুপারিশ মতে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, জাহান্নাম মাফ করে দাও। কোরআন বলবে, আল্লাহ তাআলা রোজা তো তারে না খাওয়ায় রাখছে, আর আমি তারে রাতের বেলায় ঘুমাইতে দেই নাই, সে আমার তিলাওয়াত করছে, আমি সুপারিশ করতেছি তোমার এই বান্দা বান্দির জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দাও। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা রমজান আর কোরআনের সুপারিশ মঞ্জুর করে রোজাদার বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। এই হচ্ছে সেই কোরআন, যে কোরআন আমরা শুনতে এসেছি। এই কোরআনে কারীমের মূল মেসেজটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে মূল দাওয়াতটি শুরুতেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, দাসত্ব করো, আনুগত্য করো তোমার রবের। কোন রবের? যে রব তোমাকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষদেরও সৃষ্টি করেছেন, তার আনুগত্য করো, তাহলে তুমি মুত্তাকি হতে পারবে, শান্তি পাবে। আজ পৃথিবীতে শান্তি নাই, আছে শান্তি? জবাব দেন, শান্তি আছে? শুধু কি বাংলাদেশে শান্তি নাই? সারা বিশ্বে শান্তি কোথাও নাই। তবে আমাদের দেশে আলহামদুলিল্লাহ শান্তি অন্যান্য দেশের তুলনায় কম নাই, ভালোই আছে। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াবো, আর যদি শুকরিয়া আদায় না করো শাস্তি বাড়ায় দেব। এই পৃথিবীতে শান্তি যেখানে থাকার কথা সেখানে শান্তি নাই, শান্তি যেখানে থাকার কথা না সেখানে শান্তি আছে। ব্যাখ্যা দিয়ে বলি, বুঝতে সুবিধা হবে। জঙ্গলে শান্তি থাকার কথা ছিল না। জঙ্গলে থাকি কি বলেন তো? সবাই লক্ষ্য করে শুনবেন। জঙ্গলের মধ্যে থাকে
বাঘ, সিংহ, হাতি, সাপ, বন্য শুয়া। আর এদের প্রত্যেকের মারামারি করার মতো অস্ত্র তাদের কাছে আছে, আছে না? আছে কিনা? হাতের মধ্যে নখর আছে, মুখের মধ্যে দাঁত আছে, গায়ে শক্তি আছে, মারামারি করতে পারে। কিন্তু আপনারা কি কোনোদিন শুনেছেন সুন্দরবনে বাঘেরা মারামারি করে 500 বাঘ গতকাল মারা গেছে? হয়েছে কোনোদিন? না খাইয়া 2000 হরিণ সুন্দরবনে মারা গেছে, হয়েছে কোনোদিন? পানির মধ্যে হিংস্র প্রাণী আছে, কুমির আছে, শার্ক আছে, হাঙ্গর আছে, এরা সবাই মারামারি করে 200 কুমির মরিয়া ভেসে উঠছে মারামারির ঠেলায়। অথবা না খাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ মাছ ক্ষুধার জ্বালায় মরিয়া ভেসে উঠছে, হয়েছে কোনোদিন এরকম? মহাশূন্যের উপরে পাখিরা মারামারি করিয়া ঘাট পাখা ভাঙ্গে চুরিয়া হাজার হাজার পাখি মরিয়া মারামারি করে মারা গেছে, হয়েছে কোনোদিন? তাহলে দেখেন, যেখানে অশান্তি থাকার কথা সেখানে শান্তি। জঙ্গলে শান্তি আছে না? বলেন না কেন? পানির মধ্যে শান্তি আছে না? মহাশূন্যে শান্তি আছে না? আসলে এই শান্তি থাকার কথা ছিল আপনার আমার মধ্যে, ঠিক কিনা বলেন? কারণ আমরা মারামারি করতে পারি না, আমাদের হাতে কোনো নখ নাই। যেটুকু আছে এ দিয়ে বড় জোর সিমটি আর খামসি দেওয়া যায়, আর কিছু করা যায় না। বাঘের মতো পারেন আপনি করতে? বলেন না পারেন? পারেন না। কুত্তায় যদি আপনারে কামড় দেয়, আপনি কি পাল্টা কামড় দিতে পারবেন কুত্তার গায়ে? পারবেন না, ওই রকম শক্ত দাঁত আপনার নাই। ভিমরুল আপনারে হুল ফুটাইতে পারে, আপনার হুল ফুটাবার আছে কিছু? কিচ্ছু নাই। এটা কি লক্ষ্য করছেন? মানুষ খুব বাহাদুরি করে, হ্যান করেঙ্গে ত্যাং করেঙ্গে, লাঠি কি আন্দার বুগুর ভরেঙ্গে, কিচ্ছু পারে না। এই যে এত বড় একটা মাহফিল, এর মধ্যে যদি একটা সাপ এই মাথা দিয়ে ঢোকে, দেখবেন মাশাআল্লাহ মানুষ সমানে দৌড় দিবে, অন্তত নারায়ণগঞ্জ পর্যন্ত যাইয়া তারপরে বলবে ভাই আমরা দৌড়াই কেন? একটা সাপের সাথে আপনি মোকাবেলা করতে পারেন না, দেখা গেল আমাদের সাথে হাতিয়ার নাই, তো মারামারি ওদের করা দরকার ছিল যাদের হাতিয়ার আছে। আমার দাঁতও মজবুত না, আমার হাতেও নখ নাই, আর দাঁত যেটুক আছে তাতে কোনো বিষ নাই। সাপের যেমন আছে আমার ওইরকম বিষ নাই, ঠিক কিনা বলেন? তাহলে এখন আপনি চিন্তা করেন, ওদের মধ্যে শান্তি আছে, আমার মধ্যে নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা কোনো মতবাদ তালাশ করো নাকি? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তককে আমার সামনে অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই বিরাট সূর্য, সূর্যটা কত বড়? আমাদের পৃথিবীর মতো, এর থেকে ছোট। এই পৃথিবীটাকে 13 লক্ষ গুণ বড় করলে যত বড় হয়, সূর্যটা অত বড়। এই সূর্য হুকুম মানে কার? চন্দ্র হুকুম মানে কার? নদীর পানিগুলি হুকুম মানে কার? সব আল্লাহর হুকুম মেনে চলে, তাই ওখানে শান্তি আছে। আমরা আল্লাহর হুকুম মানি না, সেই জন্য শান্তি পাই না। আর একটা কথার দিকে লক্ষ্য করুন, আপনি কি এই কথা ভেবেছেন কখনো? এই পৃথিবীতে শূকরে, সাপে, বাঘে, হাতিতে, কুমিরে, হাঙ্গরে যত না মানুষ মেরেছে, তার থেকে মানুষেরা নিজেরা নিজেরা মারামারি করে মরেছে সহস্র গুণ বেশি। এটা কি বিশ্বাস করেন? তাহলে এই অশান্তি জন্য আমরা দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন এই অশান্তি দূর করার জন্য নবী পাঠাইছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীরা হলেন শ্রেষ্ঠ মানুষ, তাদের থেকে শ্রেষ্ঠ মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর নাই। আল্লাহ তাআলা এই মানব গোষ্ঠীর মধ্য থেকেই তিনি নবী বানিয়েছেন, কোন ফেরেশতারে নবী বানান নাই। নবী কিন্তু আপনারা যেমন আপনাদের এই মাননীয় মন্ত্রীকে ভোট দিছিলেন বলে উনি এমপি হয়েছেন, ঠিক না? ভোট দিয়া প্রেসিডেন্ট বানানো যায়, মন্ত্রী বানানো যায়, কিন্তু ভোট দিয়া নবী বানানো যায় না। নবী হয় সিলেকশনের মধ্য দিয়া, ইলেকশনের মধ্য দিয়া হয় না। সিলেকশন কে করেন? সবাই বলেন, আল্লাহ তাআলা সিলেকশন করেন এবং আল্লাহ নিজে নবী বানান। সেই নবীরা হলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবাই হলেন নবী।
এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে সব থেকে বেশি মর্যাদা এবং সম্মান দিয়েছেন। কোরআনে কারীমের ভিতরে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকেন নাই। যখনই ডাকার দরকার হয়েছে যে কোনো নবীকে তিনি বলেছেন ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, নাম ধরে ধরে রেখেছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আছে নাকি কোরআন শরীফে কোথাও ইয়া মুহাম্মদ? কোথাও আল্লাহ তাআলা তার নামকে সম্বোধন করে ডাকেন নাই। নিজে তো নাম ধরে ডাকিনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানব গোষ্ঠীকে বলেছেন তোমরাও যেন পরস্পরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, এইভাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকবে না। সম্মানের দিক থেকে আল্লাহর পরেই তার মর্যাদা। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহর পরে মর্যাদা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মান এত বেশি, নামটা শোনার সাথে সাথেই বলতে হবে কি? যদি কেউ না বলে শুধু গুনাহ না, আল্লাহ লানত হবে তার উপরে, লানত হবে, অভিসম্পদ হবে। নবীজি বলেছেন আমার নাম শুনে আমার প্রতি যে একবার দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি 10টা রহমত নাজিল করে দিবে। নবীজি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা নিয়ে এসেছেন। পৃথিবীতে তাকে পাঠানো হয়েছে মানবতার কল্যাণের জন্য। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দ্বীন হক আর সত্যের বিধান সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন। কি জন্যে? দুনিয়ায় মানুষের সব রকমের মতবাদকে উৎখাত করে আল্লাহর দেওয়া বিধানকে বিজয়ী করে দেবেন, এই জন্য নবীদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন এলেন, লক্ষ্য করুন, পৃথিবীতে যখন এসেছিলেন তখন নারীর কোনো সম্মান ছিল না, নারীর কোনো মর্যাদা ছিল না। নারী ছিল ভোগের সামগ্রী। তাদেরকে বিবাহ ছাড়াই, বিবাহ করতো কিছু লোকে, আবার বিবাহ ছাড়াই তাদেরকে ভোগ করতো। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। চুরি ছিল, ডাকাতি ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, হত্যা ছিল, ধর্ষণ ছিল। সেই সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সম্মান দিলেন ইসলামের মধ্য দিয়ে। মেয়ে লোক একটা বাচ্চা হয়েছে, কন্যা সন্তান, কন্যা সন্তান হওয়ার কারণে তাকে মাটির নিচে পুঁতে রাখা হতো, পাথর মেরে মাথাটা উড়ায় দেওয়া হতো। অথচ মেয়েদেরকে কত মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহর নবী বলেছেন কোন একটি ঘরের ভিতরে যখন একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা এসে যায়। আল্লাহর রহমতের ফেরেশতারা এসে সেখানে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে গৃহবাসীরা, তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হোক। ঘরের মধ্যে প্রবেশ করে রহমতের ফেরেশতা কন্যার মাথার উপরে হাত বুলায় আর বলতে থাকে এই কন্যাটিকে যে আদব শিখাবে, দ্বীন শিখাবে, সাহায্য করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য তার জন্য অবধারিত থাকবে। ছেলের ব্যাপারে এরকম কোন একটা হাদিস নাই। এই হাদিসটা আছে কাদের ব্যাপারে? মেয়েদের ব্যাপারে। দেখছেন অবস্থা? ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন কোন ব্যক্তি যদি 2টা কন্যা সন্তানের মা হয়, পিতা হয়, এবং তাদের এই 2টা মেয়েকে যদি আদব শিখায়, দ্বীন শিখায়, ঈমান শিখায়, তাহলে কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই 2 কন্যার পিতা জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। ছেলেদের ব্যাপারে এমন কোনো হাদিস নাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মহিলারা এই কথা বলেন যে নারী হয়ে জন্মগ্রহণ করে জীবন বৃথা হয়েছে। না, মেয়ে লোক হয়ে জন্মগ্রহণ করে জীবন বৃথা হয় নাই। পৃথিবীতে যারা খোদাই দাবি করেছে, নমরুদ আল্লাহর সাথে বিরোধিতা করেছে, ফেরাউন বিরোধিতা করেছে, কিন্তু নমরুদ ফেরাউনের মতো কোনো মেয়ে লোক পৃথিবীতে আসে নাই। ঠিক কিনা বলে? ইসলামের জন্য সর্বপ্রথম যে রক্ত দেওয়ার যখন প্রয়োজন হয়েছিল, পুরুষরা আগে দিয়েছে না মেয়ে লোক আগে দিয়েছে? নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যখন ইসলাম কবুল করার প্রশ্ন উঠল, সর্বপ্রথম ইসলাম কে করেছিল? কোনো পুরুষ না নারী? বলেন সবাই। নাম কি তার? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। তো নারীদের সম্মান ইসলাম দিয়েছে, মর্যাদা দিয়েছে, কৃষকের মর্যাদা দিয়েছে, শ্রমিকের মর্যাদা দিয়েছে, সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করেছে ইসলাম। সুবহানাল্লাহ। আজ আমাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে। পৃথিবীতে শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। শান্তি ধর্ম কি? ইসলামের চাইতে এত শান্তি পৃথিবীতে কোথাও। আজকে আমাদেরকে সন্ত্রাসী বলতেছে। কারা বলতেছে জানেন? নাম জানেন? কারা বলতেছে? ইহুদিরা, নাসারারা আমাদেরকে বলে কি? আমরা নাকি সন্ত্রাসী। এই পৃথিবীতে সন্ত্রাস নির্মূল করেছে ইসলাম। কাবা শরীফ নির্মাণ করে সর্বপ্রথম আমাদের জাতির পিতা, বলেন জাতির পিতার নাম কি? সবাই বলেন নাম কি? উল্টাপাল্টা করবেন না কিন্তু কখনো জাতির পিতা নিয়ে, মনে থাকবে তো। পিতা একজন হওয়া ভালো না বেশি হওয়া ভালো? সুলক্ষণ কোনটা? একটাই না বেশিতে? বেশি হইলে কি হয়? মারাত্মক কুলক্ষণ। এই জন্য মুসলমানদের জাতির পিতা একজন। অন্য কোন জাতি তার পিতা হাজারো মানব গিয়ে আমাদের কিছু আসে যায় না। ঠিক কিনা বলেন? মুসলমানের জাতির পিতা একজন। নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করলেন। সাথে ছিল কে? হযরত ইসমাইলকে সাথে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করে বাপ বেটা দুজনে আল্লাহর দরবারে মুনাজাত করলেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনান। আয় আল্লাহ তাআলা, তুমি দয়া করে এই শহরকে নিরাপত্তার শহর বানাও। পৃথিবীতে সর্বপ্রথম সন্ত্রাস বিরোধী দোয়া করেছেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করলেন, এই দোয়াটা কি কবুল হয়েছে না হয়নি? কোরআন শরীফ খুলে দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই দোয়া করেছেন, আয় আল্লাহ এই শহরকে নিরাপত্তার শহর বানাও, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে বলেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনান। হে ইব্রাহিম, এই শহরের ভিতরে যারাই প্রবেশ করবে তাদেরকেই নিরাপত্তা প্রদান করা হবে। যারাই ঢুকবে হারামাইন শরীফাইনে তারাই নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ বলে। মক্কা শরীফে, মদিনা শরীফে গেছেন এমন লোক আছেন এখানে? হাত তুলে দেখান তো, আমি দেখি কতজন গেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকেই গেছেন আলহামদুলিল্লাহ। যারা যাইতে পারেন নাই তাদের জন্য দোয়া করি। নারী এবং পুরুষ যারা যেতে পারেন নাই, মন কান্দে, মন যেতে চায়, আল্লাহ যেন তাদেরকে যাওয়ার তৌফিক দেন। আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, কেমন নিরাপত্তা ইসলাম দিল দেখেন। ইসলাম নিরাপত্তা দিল এমন, মক্কা শরীফ, মদিনা শরীফে মানুষেরা গভীর রাত্রে সুন্দরী নারীরা একাকিনী, পুরুষ সঙ্গী ছাড়া একাকিনী হারাম শরীফে চলে গেল, কাবা শরীফ তওয়াফ করলো। রাত 2:30-3টার সময় তওয়াফ সেরে যার যার ঘরে ফিরে এলো। এই লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে চলে এলো। কোনো নারী ধর্ষিতা হলো না, লাঞ্ছিতা হলো না। এমনকি মুজদালিফার মাঠে 9 জিলহজ হজের কাজ শেষ করে যেখানে রাত কাটাতে হয়, সেখানে এরকম একটা শামিয়ানা নাই, তাবু নাই, বাড়ি নাই, ঘর নাই। মেয়ে লোক আর পুরুষ লোক, হাজার হাজার না লাখ লাখ, লক্ষ লক্ষ নারী আর পুরুষ পাশাপাশি কাছাকাছি শুয়ে থাকে। 1500 বছর চলে গেল। একটা মেয়ে লোক গভীর রাত্রে মুজদালিফা থেকে হারায় গেছে, ধর্ষিতা হয়েছে, লাঞ্ছিতা হয়েছে। এরকম খবর পাইছেন আপনারা? কেউ বলেন? জোরে বলেন, পেয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না?
এটাই হলো ইসলামের নিরাপত্তা। প্রিয় ভাই সব, অনেকে এই যে টঙ্গীতে ইজতেমা হয় না টঙ্গীতে, লোকেরা অনেক সময় বলে ফেলে যে আরাফাতের পরেই, হজের পরেই এই বিরাট অনুষ্ঠান। এই কথা বলা মোটেই উচিত না, এটা বেয়াদবি কথা। এটা কি কথা বলে? বেয়াদবি কথা। টঙ্গীতে বিশ্ব ইজতেমায় 50 কোটি লোক হোক, কিন্তু আরাফাতের সাথে কেন তুলনা করতে যাবেন? আরাফাতে যাওয়া ফরজ, টঙ্গীতে যাওয়া নফল না। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে আপনাদের? আরাফাতে কে ডেকেছে? চিল্লায় বলেন, কে ডাকছে? সেখানে আল্লাহ তাআলা ডেকেছেন। এখানে আপনার লোক বেশি হোক, প্রেসিডেন্টের গোষ্ঠী শুদ্ধ যাক, তাতে কি আসে যায়? আরাফাতের ময়দান, সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত পয়গম্বরদের চোখের পানি আরাফাতের ময়দানে শুকায় গেছে। সুবহানাল্লাহ। কি এর সাথে কি তুলনা করেন? এই আরাফাতের ময়দান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন, আরাফাতের ময়দান থেকে হজ করি বান্দা যখন বেরিয়ে যায়, হাজী যখন বেরিয়ে যায়, মা যেমন নিষ্পাপ সন্তান প্রসব করে, আরাফাতের ময়দান থেকে উকুফে আরাফা করার পর হাজী যখন চলে গেল, আল্লাহ পাক তাকে নিষ্পাপ করে বের করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটা কবুল হজের জন্য জান্নাত ছাড়া আল্লাহর কাছে কোনো পুরস্কারই নাই। সুবহানাল্লাহ। এই বেয়াদবি কথা জীবনে কেউ বলবেন না। টঙ্গীর সাথে আরাফাতের তুলনা করা, অথবা গ্রামে কথা ছড়ানো হয়েছে 3 বার যদি ইজতেমায় যায় একটা হজের সওয়াব হবে। একটা কথা হইল, 3টা মুরগি খাইলে একটা গরু খাওয়ার সমান হবে। কাজে এই সমস্ত কথাবার্তা বলবেন না। কথা বলার সময় আদব করে কথা বলবেন। ইসলাম নিরাপত্তা দিয়েছে পৃথিবীর বুকে। নিরাপত্তা আমার দেশে আছে। মুসলমান যে দেশে বেশি, সে দেশে নিরাপত্তা বেশি, সে দেশে অমুসলিমরা শান্তিতে থাকে বেশি। আমার এই দাবি কি মিথ্যা না সত্য বলেন? সত্য কিনা বলেন? আমাদের দেশে বেশি কারা, মুসলমানের না হিন্দুরা? এবার বলেন তো, আপনাদের এলাকায় গত দুর্গা পূজা যে হলো, এই পূজা হইতে পারছে না মুসলমানেরা পূজা বন্ধ করে দিয়েছে? কোনটা হয়েছে বলেন? পূজা হয়েছে কিনা? গভর্নমেন্ট সাহায্য করছে কিনা? এমনকি আমাদের দেশের শহরগুলিতে, রাজধানী থেকে নিয়ে জেলা শহরগুলিতে রাজপথ বন্ধ করে দিয়ে মণ্ডপ বানাইয়া দুর্গা পূজায় 8 দিন 10 দিন ধরে পূজা হয়, আর মাইকে গান বাজনা হয় 24 ঘন্টা। এটা কি ঠিক কিনা? এতে নামাজের বিঘ্ন হয়, আজানের বিঘ্ন ঘটে। কিন্তু কোন মুসলমান গিয়ে বলছে যে বাবারা, তোমাদের এই বাজনার ঠেলায় ডোলের বাড়িতে আমরা নামাজও পড়তে পারি না, আজানও দিতে পারি না, আজানের সময় নামাজের সময়টা বন্ধ রাখতে হবে, তা নাহলে পুজো করতে দেবো না। বলছে কেউ? বলছে কেউ? এর নাম ইসলাম। সুবহানাল্লাহ বলে। অন্য জাতির প্রতি সম্মান করা, তাদের পূজা পার্বণের আঘাত না করা, এগুলি ইসলামের বক্তব্য। কোরআন বলেছে, অমুসলিমদের কোন ধর্মীয় উপাসনালয় ভেঙে দিও না এবং তাদের দেবতাকে গালি দিও না। আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফের মধ্যে, গালি দিও না। আল্লাহর নবী বলেছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ যেসব এলাকায়, সেখানে যেসব সংখ্যালঘু আছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করা যাবে না। সংখ্যালঘুদের উপরে কোনো মুসলমান যদি অত্যাচার করে, তাহলে কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের পক্ষ সমর্থন করে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এই জন্য মুসলমান যে দেশে বেশি, অমুসলিমরা শান্তি থাকে সেখানে বেশি। এবার দেখুন তো, ভারতের দিকে তাকায় দেখেন তো, ভারতে মুসলমান বেশি না হিন্দু বেশি? শুধু বেশি না, জম্মের মতো বেশি, ঠিক না? এবার আমার দেশে হিন্দুরা যত শান্তিতে থাকে, ভারতে মুসলমানরা কি এর 100 ভাগের 1 ভাগ শান্তিতেও থাকে? আমার দেশে মন্দির যেভাবে হেফাজতে, এদেশের জনগণ এবং গভর্নমেন্ট মন্দিরগুলির যেভাবে হেফাজত করে, ভারতে হিন্দু প্রধান দেশে মসজিদগুলি সেভাবে নিরাপত্তা লাভ করে? মসজিদ ভাঙ্গে তারা মন্দির বানায়, ঠিক কিনা? বাংলাদেশের একটা মন্দির ভেঙ্গে
মসজিদ বানানো হয়েছে, দৃষ্টান্ত দেন আমার কাছে, বলেন হয়েছে কোথাও? কোথাও হয়। সুতরাং এই পৃথিবীতে শান্তিপ্রিয় কারা? জোরে বলেন না। এর থেকে শান্তিপ্রিয় জাতি পৃথিবীতে আর নাই। ইউরোপ আমেরিকায় আমার নিজের চোখে দেখা বেলা 3টা 4টার মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায়। ডিপার্টমেন্টাল স্টোর, শপিং সেন্টার 4টা বাজতে বাজতে সব বন্ধ হয়ে যায়। কিসের কারণে? নিরাপত্তা দিতে পারবে না। সন্ধ্যা ঘনায় আসলে যদি হামলা হয়, যদি লুটপাট হয়, তাহলে এটা ঠেকাইতে পারবে না। কিন্তু এবার তাকিয়ে দেখেন আমার দেশ, আমাদের দেশের গ্রাম্য বাজারগুলিতে রাত 12টা 1টা পর্যন্ত বেচা কিনা হয়। বাবুরহাট যান, বাবুরহাট এখান থেকে দূরে না কাছে? এই যে বাবুরহাটকে বলা হয় বাংলাদেশের ম্যানচেস্টার, ঠিক না? লক্ষ লক্ষ না কোটি কোটি টাকার বেচা কেনা রাতে হয়, বলেন হয় কিনা? হ্যাঁ, একজন ব্যবসায়ী বলেছেন সারা রাত হয়। কয়জন বিডিআর আছে সেখানে? একজনও নেই। আর্মি আছে, বিডিআর আছে, প্রয়োজন সংখ্যক, প্রয়োজনীয় সংখ্যক পুলিশ আছে, তারপরেও সারা রাত কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয়। কেন হয়? যেহেতু এই দেশের জনগণ, অধিকাংশ জনগণ হচ্ছে 90% মুসলমান, সেজন্যই হয়। মুসলমান যে দেশে বেশি, সেখানেই পৃথিবীতে অমুসলিমরা শান্তিতে থাকে। ইতিহাস পড়েন, শিক্ষিত লোক, যুবক যারা, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, ইতিহাস পড়ুন। আজ আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক। আমার দেশের একটি দল, পরাজিত একটি দল, তারাও এই সরকারকে সাম্প্রদায়িক দল বলছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নাই বলে তারা বলছে। আপনি জবাব দেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে নাই না আছে? বলেন জোরে। আমি বলতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি যদি নষ্ট হয়েই থাকে, দেশের কোথাও হয় নাই, হয়েছে সুনামগঞ্জে। সুনামগঞ্জে নেতা কারা এখন আপনারা খুঁজে বেড়ান গিয়ে, আমি আর নাম বললাম না। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় নাই। মুসলমানেরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখেই চলে, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং মুসলমান যেখানে বেশি, শান্তি সেখানে বেশি। আজ আমাদেরকে সন্ত্রাসী বলতেছে কারা? আমেরিকা আমাদেরকে বলছে সন্ত্রাসী। ও কিন্তু সন্ত্রাসের দাদা, বাবাও না, ও সন্ত্রাসের কি দাদা। সন্ত্রাসীদের একটা লিস্ট তৈরি করেছে আমেরিকা, সন্ত্রাসী রাষ্ট্রের লিস্ট। সেই লিস্টে আছে কারা দেখেন? সন্ত্রাসী লিস্টের মধ্যে আছে কাশ্মীর, পাকিস্তান, ইরান, সোমালিয়া, ইরিত্রিয়া, বসনিয়া, চেচনিয়া, ইরাক, এগুলি হলো সন্ত্রাসী রাষ্ট্র। আর যেই রাষ্ট্রটার জন্মই হয়েছে সন্ত্রাসের মধ্য দিয়ে, সেই ইসরায়েলের নামের মধ্যে নাই। দেখছেন অবস্থা? আমেরিকার ওই স্লোগানের সাথে আমরা একমত, বিশ্বব্যাপী সন্ত্রাসকে নির্মূল করতে হবে, আমরা একমত, কিন্তু তার নীতির সাথে একমত না। ও সন্ত্রাসী তালাশ করে খালি মুসলমানের মধ্যে, আর কোন জায়গায় সন্ত্রাসী নেই। কি আশ্চর্য কথা! প্রিয় ভাই সব, শ্যারন কোন দেশের প্রধানমন্ত্রী? ইসরায়েলের। শ্যারন নাকি শান্তির পায়রা। প্রত্যেক দিন প্যালেস্টাইনের মুসলমানদেরকে মারতেছে যে, সে হইছে শান্তির পায়রা। শ্যারন যদি হয় শান্তির পায়রা, তাহলে অশান্তির শকুন কে? জি, আপনারা ঠিকই জবাব দিচ্ছেন, আমার বলার দরকার নেই। আপনাদের ফতোয়া আমি মেনে নিলাম। প্রত্যেক দিন মুসলমানদেরকে হত্যা করতেছে। ইরাক একটি স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশের উপরে অস্ত্র আছে, মারণাস্ত্র আছে, এই কথা বলে হামলা করলো। 1 বছর হয়ে গেছে না? একটা দেশকে ভাঙ্গিয়া চুরিয়া শেষ করে দিল। এই যে কি সভ্য দুনিয়া বলা যায়? বলেন, আমরা কি কোনো সভ্য দুনিয়া বাস করছি? মারিয়া মারিয়া সব শেষ করে দিল। আহারে, আমরা তো ঈদ করলাম, আমরা ঈদ করছি না? ঈদে আনন্দ করেছি না? ইরাকের মুসলমানরা কি ঈদের আনন্দ করতে পারছে? আহারে, তাদের স্বাধীন দেশ ভেঙে চুরে চুরমার হয়ে গেল। এখন যারা প্রতিরোধ করছে তাদেরকে বলতেছে সন্ত্রাসী। ইরাকের স্বাধীনতা উদ্ধারের জন্য যারা লড়াই করছে তারা হচ্ছে সন্ত্রাসী। আর উনি এসে এখানে যে মানুষ মারতেছে, সমানে দেশ শেষ করে দিল, উনি শান্তির পায়রা। প্রিয় ভাই সব, আল্লাহর মেহেরবানি, এখন বাংলাদেশের মতো ইরাকে শুরু হয়েছে মুক্তিযুদ্ধ। আলহামদুলিল্লাহ বলেন, ফ্রিডম ফাইট শুরু হয়েছে। এখন আমেরিকান সৈন্যরা ক্যারাকলে পড়ে গেছে। প্রত্যেক দিন শোনা যায় 10 পিস নাই, 15 পিস নাই। আমরা কই আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ
আল্লাহর কাছে দোয়া করি যতগুলা গেছে ওখানে হয় সবগুলা মুসলমান হোক, আর না হয় ইরাকের মরুভূমির মধ্যে বালির মধ্যে সবগুলির কবর হয়ে যাক। জোরে বলেন আমিন। আল্লাহ শক্তিশালী, আল্লাহর চাইতে বড় শক্তিশালী পৃথিবীতে কেউ আছে? কেউ নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি শান্তি এই পৃথিবীতে দিবেন। মুসলমানরা সন্ত্রাসী নয়, মুসলমানেরা সাম্প্রদায়িক নয়, মুসলমানেরা শান্তিকামী। আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, সেই জন্য আজ এই যে মার আসছে, বিশ্বব্যাপী যে মুসলমানদের উপরে মার আসতেছে, এই মারের কারণ আমরা নিজেরাই, আমরা আমাদের চরিত্র ধরে রাখতে পারি নাই। যারে আমাদেরকে আল্লাহ যে কারণে মুসলমানদেরকে শান্তি দিবেন সেই শর্তগুলিকে আমরা পূরণ করতে পারছি বলেন? এই যে একটা রোজার মাস চলে গেল, এত বড় একটা রোজার মাস চলে গেল, যারা ওজনে কম দিতেন তারা কি ওজনে কম দেওয়া বন্ধ করছেন? রোজার পরে বন্ধ করছেন? করেন নাই। এমন কি তারাবির নামাজ আপনারা পড়েছেন, পড়েন নাই তারাবির নামাজ? কারা কারা পড়ছিলেন একটু দেখান তো, কারা কারা পড়ছিলেন তারাবির নামাজ? আলহামদুলিল্লাহ, হাত নামান। এই তারাবির নামাজ পড়ার সময় যখন লোডশেডিং হয়েছে, বিদ্যুৎ চলে গেছে, তখন কি নামাজ ছেড়ে বাড়ি চলে গেছিলেন না সবটা পড়ছেন? 20 রাকাত পড়ছেন কিনা? 20 রাকাত তারাবির নামাজ পুরাটা পড়লেন। তারাবির নামাজ পড়া ফরজ না ওয়াজিব? সুন্নত। সুন্নত। আমি একটু ধাঁধায় ফেলে দিতে চাইছিলাম। তারাবির নামাজ পড়া সুন্নত নামাজ। পুরা একটি মাস যারা মসজিদে কষ্ট করে পড়লেন, ঈদের দিনে দেখা গেল জোহরের নামাজে মসজিদ খালি হয়ে গেছে। এটা কি মিথ্যা কথা বললাম না ঠিক বলছি? নাউজুবিল্লাহ। কর তারাবির নামাজের জন্য আপনি এত কষ্ট করে পড়লেন, আর আপনি জোহরের নামাজ পড়তে মসজিদে আসলেন না, জামাতে পড়লেন না, তাহলে অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো আপনার নীতি হচ্ছে মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট। অল্প কষ্ট করে বেশি সওয়াব অর্জন করতে গেছেন, কিন্তু এই সওয়াব আপনার হবে না যদি আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় না করেন। কথা বুঝে আসছে? রোজার মাস চলে গেল কিন্তু মিথ্যা ছাড়তে পারলেন না, আপনার এই রোজার কোনো দাম নাই। নবীজি বলেছেন কিয়ামতের দিন এমন বহু রোজাদার আল্লাহর দরবারে হাজির হবেন যাদেরকে দেখা যাবে আমলনামায় ক্ষুধায় কষ্ট করেছিল আর পিপাসায় কষ্ট করেছিল, রাতের বেলায় দাঁড়ায় ছিল, এছাড়া কোনো সওয়াব নাই। সুতরাং আমরা যদি সঠিক মুসলমান হতে চাই, ওজনে কম দেওয়া বন্ধ করতে হবে, মিথ্যা কথা বন্ধ করতে হবে। মুসলমানেরা মিথ্যা কথায় চ্যাম্পিয়ন হয়েছে, ওজনে কম দেওয়ায় চ্যাম্পিয়ন হয়েছে। নাউজুবিল্লাহ বলে। যদি পৃথিবীতে চ্যালেঞ্জ করা হয় মিথ্যা কথা কারা বেশি বলে, আমরা পিছিয়ে থাকবো না, ঠিক না? আচ্ছা, ওজনে কম দিয়া, খাদ্যে ভেজাল দিয়া কত আপনি রোজগার করবেন? আর কত চাই? আপনি কি নিয়ে যাইতে পারবেন সবকিছু? দেখেন, একটু আগে মাননীয় মন্ত্রী আপনাদের সামনে বলেছেন যে কথাটা, এই মাঝখান দিয়ে হাঁটবেন না। মাঝখান থেকে হাঁটা একটা বেয়াদবি। আপনি হাঁটবেন, মুসলমানদের ঘাড় পাড়াইয়া হাঁটু ডিঙাইয়া যাবেন, এটা একটি বেয়াদবি। এই বেয়াদবির কাজ নিতান্ত পেশাব পায়খানার চাপ সৃষ্টি না হলে এই বেয়াদবি কেউ করবেন না। একটু আগেই মাননীয় মন্ত্রী আপনাদের সামনে বলেছেন, যাবেন আপনি যখন, যত বড় লোক হন, যত মন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, যখন বিদায় হবেন জায়গা পাবেন কতটুকু? 3.5 হাত। কাপড় পাবেন কয়খান? কেন এমপি বসে একটু বেশি কাপড় দেবেন না? মন্ত্রী হলে আর একটু বেশি দেবেন না? যেটুকুন পাবেন, যতটুকু জায়গা বরাদ্দ, এর থেকে বেশি পাবেন না। তাহলে আপনি এত রোজগার করতে যান কেন? চাউলে ভেজাল, খাদ্যে ভেজাল, ডাইলে ভেজাল, তারপরে এই ঘিতে ভেজাল, সব জিনিসে ভেজাল, ঠিক কিনা বলেন? আর কয় যে আল্লাহর কসম, একেবারে খাঁটি জিনিস। আল্লাহর কসম করে আরো মিথ্যে কথা কইল, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য বরকত হয় না, এই জন্য শান্তি আসে না। এই জন্য আমাদের ওয়াদা করতে হবে, মিথ্যা কথা আর বলবো না। আমার যদি লক্ষ টাকার ক্ষতি হয়, কোটি টাকার ক্ষতি হয়, আমি মিথ্যা কথা বলবো না। এই ওয়াদা করা যাবে? মিথ্যা হলো কবিরা গুনাহ। মিথ্যা কি গুনাহ? জোরে বলেন, কি গুনাহ? আমরা কিন্তু মাইর খেয়ে মরে যাব। বুশ আমাদের আল্লাহ লাগাই দিয়েছে, বুশ আমাদের পাশে। আমরা অন্যায় করছিলাম, এই অন্যায় থেকে শোধরাবার জন্য বুশের মতো একটা বেহুদা লোক লাগাই দিছে, যাতে করে পিটাইয়াদেরকে টাইট করা যায়। কথা বুঝতে পেরেছেন? যাতে আল্লাহ বিল্লাহ বেশি করেন, হেদায়েত পান। হেদায়েত যদি না হয় আল্লাহর গজব আসবে। কথা বুঝতে পেরেছেন? একজন বিবাহ করছিল কিন্তু বউ কাছে আসে না।
1 মাস 2 মাস 3 মাস হয়েছে বিয়ে করেছে, বউ কাছে আসে না, তাবিজ করলো, তদবির করলো, পানি পোড়া দিল, কিছু হয় না। এরপরে খুব নাম করা এক বুজুর্গের কাছ থেকে চিনি পোড়া আনছে, বউরে কায়দা করে চায়ের মধ্যে বা পানির মধ্যে চিনি খাওয়াই দিছে। রাত দুপুরে পরে হঠাৎ বউ এসে গলা জড়ায় ধরছে। স্বামী কয় যে মাশাআল্লাহ, এই সব শেষে যে চিনি পোড়া টানছি ওইটাই কাম হয়েছে। বউ কয় যে কি এর চিনি পোড়ায় কাম হয়েছে, ঘরের মধ্যে চোর ঢুকছে তাই ভয়তে আমি জড়াই ধরছি। স্বামী বলতেছে আয় চোর, मैं तुझे खैर मकदम कहता हूं, तू हर रोज मेरे घर पे आया कर। চোর, আমি তোরে ওয়েলকাম করতেছি, তুই প্রত্যেকদিন আয় আমার বাড়ি, আর আমার মাল সামান যা আছে সব নিয়ে যা। তোর বদলে আমি আমার প্রিয়তমাকে কাছে পাইছি। বুশ যতই খারাপ হোক, বুশের ধন্যবাদ দেই। ইরাক আক্রমণের পরে, আফগান আক্রমণের পরে পৃথিবীর 130 কোটি ঘুমন্ত সিংহ মুসলমান জাগ্রত হয়ে যা আজ ইনশাআল্লাহ। এই জাগ্রত মুসলমানগুলি যদি আমল পাল্টাইতে পারেন, আবার আল্লাহর রহমত ফিরে আসবে। বলেন আলহামদুলিল্লাহ। আমল যদি না পাল্টান, খালি দাড়ি রাখছেন, টুল মাথায় দিচ্ছেন, লম্বা জামা গায়ে দিচ্ছেন, আল্লাহর কাছে ক্ষমা হবে না। এই দাড়ির মধ্যে, এই জামার মধ্যে তাকওয়া নির্ভর করে না, এই পাগড়ির ভিতরে তাকওয়া নির্ভর করে না, এই টুপির মধ্যে, দাড়ির মধ্যে তাকওয়া নির্ভর করে না। রাসূলুল্লাহ বলেছেন না, তাকওয়া হা হুনা হা হুনা হা হুনা, 3 বার বলেছেন যে তাকওয়া হচ্ছে এখানে আল্লাহর ভয় করা। সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো। দাড়ি টুপি জামা নামাজের সাথে সাথে আল্লাহকে ভয় করতে হবে। কারে ভয় করতে হবে বলেন? চিল্লায় বলেন। আপনারা যারা দোকান দেন, দোকানে যারা ব্যবসা করেন, ওজনে যখন কম দিবেন ভয় করবেন আল্লাহ তাআলার, যে ওজনে যদি কম দেয় জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? আপনি ওজনে কম দিয়া বছরে কত টাকা ইনকাম করবেন? সব খাইতে পারবেন? খাইতে পারবেন? খাইতে পারবেন না। ওগুলো থাকবে, কবরে গিয়া জাহান্নামের আগুন শাস্তি শুরু হয়ে যাবে। ওজনে কম, আপনারা লক্ষ্য করে শুনতেছেন তো সব। ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, জমিনের আইল ঠেলা যাবে না। আমাদের দেশে জমিনের আইল বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঠেলে, সোনার গায়ে ঠেলে না, এখানেও ঠেলে। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন লাআনাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ। জমিনের আইল যে টেরা ব্যাখ্যা করে, আল্লাহর লানত তার উপর। জমিনের আইল, বাড়ির পাশের আইল, দানি জমির আইল একটু ব্যাখ্যা করে দিয়া লাভটা কি? কতটুকু জমি আপনি নিলেন? 1 বিঘা জমিন 4 ইঞ্চি জমিনের জন্য মামলা করে লোয়ার কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত করে একটু জমিনের জন্য। আপনি পাবেন কত কেন? প্রিয় ভাই, সব মানুষের অভ্যাসটা হচ্ছে এই। আল্লাহর নবী বলেন লাউ কানা লি ইবনি আদম ওয়াদিম মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। আল্লাহ তাআলার নবী বলেন, যদি কোনো বনি আদমকে একটি মাঠ ভরে স্বর্ণ দেওয়া হয়, সে বলে আল্লাহ আরো একটা মাঠ ভরে সোনা যদি আমি পাইতাম। খাসলাতটা কি দেখেন? একটা মাঠ ভরা সোনা দেওয়া হলো, সে বলে যদি আরো একটা পাইতাম। তার মানে ইন্ডাস্ট্রি একটা আছে, আরো যদি 2টা বানাইতে পারতাম। 2টা গাড়ি আছে, আরো যদি 6টা গাড়ি বানাইতে পারতাম। গাড়ি চাই আর চাই, পাই আর খাই। আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। আল্লাহর পাকের নবী বলেন আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া আর কিছুতে ভরবে না। কেবলমাত্র কবরের মাটি তার পেট ভরতে পারবে। কবরে যাবে, পেট জম্মের মতো ভরে যাবে। প্রিয় ভাই, সব কবরে যাওয়ার পর ফেরেশতা আসবে, এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। প্রশ্ন কয়টা? না, জিজ্ঞেস করবে তুমি কোন দল করতা? না, কোন রাজনৈতিক প্রশ্ন নাই। প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? এইখানে বসে মুখস্থ করে গেলে হবে না, আমলটা ওই রকম হইতে হবে। তাহলে মুখস্থ না থাকলেও মনে এসে যাবে। সুবহানাল্লাহ। মান রব্বুকা, তোমার রব কে? তো ইমানদার, ইমান নিয়ে যে বেঈমান হয়ে যে মরবে, সে বলবে, এই হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, এই বেঈমান হয়ে যেটা মরবে সে বলবে যে হায় হাতা লা আদরি, আমি জানি না, জানি না। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? আমি জানি না। তোমার নবী কি? ওয়া মান নাবিয়ুকা, বলবে আমি জানি না। শাস্তি শুরু হয়ে যাবে। আর যদি ইমান নিয়ে মরতে পারে, জিজ্ঞেস করবে মান রব্বুকা, বলবে রব্বুন আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? বলবে দীনুন আল ইসলাম, ইসলাম হচ্ছে আমার দিন। ওয়া মান নাবিয়ুকা, নবীকে? নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, গায়ব থেকে আওয়াজ আসবে ফাফরিশু বিল জান্নাহ
ওয়ালবিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও, আমার এই বান্দার জন্য জান্নাতের পোশাক পরায় দাও। আর তার কবরটা ইলা মাদ্দা বাসারে, তার চোখের দৃষ্টি যদ্দূর যায় কবরটা অত বড় বানায় দাও। ফেরেশতারা জান্নাতের পোশাক পরাইয়া জান্নাতের বিছানা বিছাইয়া ফেরেশতারা বলবে নো কানাউমুল আরুস, দুলামিয়া যেমন বাসর সজ্জায় ঘুমায় তুমিও সেরকম ঘুমিয়ে যাও, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকো। প্রিয় ভাই সব, একদিন যখন এখান থেকে বিদায় হতেই হবে, কোনো সন্দেহ আছে? মরা লাগবে না, এই কথা কেউ বিশ্বাস করেন? মরতে যখন হবেই, আসুন আমরা আমাদের ঈমানকে মজবুত করি। তাহলে কি করব? মিথ্যা কথা আর বলবো না। বলেন, মিথ্যা আর বলবো না। কোটি টাকার খরচ যদি আমার ক্ষতিও হয়, মিথ্যা আর সুদ ঘুষ খাবো না, দেবও না। বলেন, সুদ ঘুষ দেবও না, জমিনের আইন ঠেলবো না, ওজনে কম, খাদ্যে ভেজাল, নারী জাতির উপর অত্যাচার, আলহামদুলিল্লাহ বলেন। যদি এই কথাগুলি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের দেশে শান্তি হবে, পরিবারে শান্তি হবে, সর্বত্র শান্তি প্রতিষ্ঠিত হবে, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই সব, বর্তমান সরকার ইসলামের পক্ষের সরকার, আলহামদুলিল্লাহ বলেন। সরকার চেষ্টা চালাচ্ছে, কিন্তু সরকারকে অস্থিতিশীল করার জন্য চেষ্টার ত্রুটি নাই, ঠিক কিনা বলেন? মাদ্রাসার ব্যাপারে আল্লাহর মেহেরবানি, এই সরকার যথেষ্ট আন্তরিক। ইবতেদায়ী মাদ্রাসাগুলিকে প্রাইমারি স্কুলের মতো বই খাতা কলম শিক্ষার উপকরণ ফ্রি দেওয়ার ব্যবস্থা হচ্ছে, এবং ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে প্রাইমারি স্কুলের মতো তাদের বেতন ভাতা সরকারের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকের খবরের কাগজ পড়েন, বাংলাদেশের ইমাম আর মুয়াজ্জিন চিরকালের অবহেলিত, ঠিক কিনা বলেন? এদের কেউ জিগায় না, ঠিক কিনা? ইমাম, মসজিদের ইমাম, তার কাছে তাকে কৈফিয়ত চাওয়া হয়, মুরগিতে পায়খানা করলো কেন বারান্দায়, এর কৈফিয়ত দিতে হবে একজন মৌলানাকে। মসজিদের ইমাম, যা তোমার চাকরি নট করে দেওয়া হলো, সামান্য মুরগিতে পায়খানা করছে, ইমামের চাকরি নেই। স্যান্ডেল একটা সিট হয়ে রয়েছে কেন মসজিদের মধ্যে, মুয়াজ্জিনের কাজ শেষ, 1 মিনিট দেরি হয়েছে আজান দিতে, মুয়াজ্জিনের চাকরি শেষ। এরকম অবহেলা ছিল না তাদের? বেতন কম আর চাকরির কোনো গ্যারান্টি নাই। এই জন্য বর্তমান সরকার ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করেছে, এবং গতকাল ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টে সরকার 2 কোটি টাকা ব্যাংকে জমা রেখে দিয়েছে, এবং অতি শীঘ্র আরো 2 কোটি টাকা দেওয়া হবে। মোট 4 কোটি টাকা দিয়া ফান্ড তৈরি হচ্ছে। ইমাম মুয়াজ্জিনরা যদি অসুখে পড়ে, অসুবিধা হয়, বাড়িঘর বানাইতে পারে না, এগুলি তাদেরকে সহযোগিতা করা হবে, আলহামদুলিল্লাহ। এরপরে আমি আগামী পার্লামেন্টে যদি আল্লাহ দয়া করে আমাকে রাখেন, তো আমি সেখানে ইমাম মুয়াজ্জিনদের বেতন স্কেল, যাতে সরকারের পক্ষ থেকে বেতন স্কেল তৈরি হয়, সেজন্য আমি কথা উঠাবো ইনশাআল্লাহ, যাতে করে তাদের বেতনটা সরকারের পক্ষ থেকে ধরে দেওয়া হয়, সম্মানজনক বেতন যাতে হয় সে ব্যবস্থাও করা হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, সেই জন্য বর্তমান সময়টাকে আল্লাহর এক নিয়ামত ধরে নিতে হবে। দাওয়াতের কাজ করবেন সমানে, সকলকে বলবেন, ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে শান্তি হবে না, এটি একটি কুফরি মতবাদ। ধর্ম নিরপেক্ষ মতবাদটা কি মতবাদ বলেন? কুফরি মতবাদ। এই মতবাদে যাওয়া যাবে না। ইসলাম একমাত্র শান্তি, ইসলামের কাছে আসতে হবে। কোরআনের দাওয়াত দেন, এখন দাওয়াত দিতে কোনো বাধা আছে? মাহফিল করতে কোনো বাধা আছে? আগে তো সব জিনিসের জন্য দায়ী ছিল আলেমেরা। বোমা পড়ছে রমনা বটমূলে 21শে বৈশাখ, দায়ী হয়েছে কারা? আলেমেরা। বলেন, দায়ী কারা? আলেমেরা। উদিসিতে বোমা পড়লো, দায়ী কারা? আলেমেরা। পল্টনে বোমা পড়লো, দায়ী কারা? আলেমেরা। নারায়ণগঞ্জে বোমা হলো, দায়ী কারা? আলেমেরা। তারপরে ওই যে 76 কেজি বোমা জানি কোথায় পাওয়া গেছিল? বালিপাড়া, কোটালি, হ্যাঁ কোটালি পাড়ার গোপালগঞ্জে, সেখানে পাওয়া গেল 76 কেজি ওজনের বোমা। এরশাদ সাহেব এক মিটিং এর মধ্যে বলছিলেন যে ওর মধ্যে কি ময়দা ছিল না পেঁয়াজ ছিল, আমিও সামরিক বাহিনীর প্রধান ছিলাম, আমিও জানি না এর মধ্যে কি। এইগুলি সব আবিষ্কার করে করে আলেমদেরকে দায়ী করা হয়েছে, ঠিক না? এখন আর ওয়াজ মাহফিলে 144 হয় না। ওই কপাল পোড়াদের সব থেকে বড় শত্রু হচ্ছে আলেমেরা।
কপালপুরাদের চিনছেন? চিনছেন তো? সব থেকে শত্রু কারা? আলেমেরা শত্রু, মাদ্রাসা শত্রু। আলেমদের নাম শুনলে এদের গা জ্বলে ওঠে। এরা নাস্তিক মোরতাদদেরকে কলিজার টুকরা মনে করে মাথার উপরে রাখে। যে কবি কবিতা রচনা করলো, ফজরের আজান যখন শুনি মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকে। এ কবির নাম আমি নেই না। ও যদি মরে কোন মুসলমানের জানাজাও শরীক হওয়া উচিত না। এইটা হইছে ওই সরকারের আমলে। সে দেশের শ্রেষ্ঠ কবি এবং সরকারি বিরাট পুরস্কার তাকে দিয়েছে। মুরতাদ আর নাস্তিক ওদের প্রিয়, আর আলেমরা হলো সব থেকে বড় দুশ্মন। তাই আলেমদের জনমের পিটান পিটাইছে। তারা 5 বছরে 26,000 আলেমদেরকে জননিরাপত্তা আইনে গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকিয়েছে। ভুলে গেছেন? ভুলে গেছেন না মনে আছে? সুতরাং প্রিয় ভাই সব, আবার যেন কান্দে কাটিয়া গাড়ির উপরে সওয়ার না হইতে পারে। নারিয়া বেলতলায় যায় কয়বার? কয়বার? আপনারা যাবেন নাকি? আবার হুঁশিয়ার থাকেন। এখন একটি হবে পথ বাঁচার, বাঁচার একটি পথ। থামেন, বাঁচার একটাই পথ। বাঁচার কয়টা পথ? মানুষের দুয়ারে দুয়ারে যান, ইসলামের দাওয়াত দেন। আমার যুবকেরা, তরুণেরা, ইসলাম ছাড়া কোনো গতি নাই। ইসলামের দিকে আসো, কোরআন পড়ো, কোরআন বুঝো। শান্তি এখানে। পৃথিবীর কোন মতবাদ দিয়া শান্তি হবে না। শান্তি হবে কিসে বলেন? জোরে বলেন, কিসে হবে? সেই ইসলাম জানতে হবে, মানতে হবে। জানার জন্য কোরআন পড়তে হবে। কোরআন শরীফের তাফসীর বাজারে পাওয়া যায় নাকি পাওয়া যায় না বলেন? সব তাফসীরের অনুবাদ বাংলা ভাষায় হয়েছে, আলহামদুলিল্লাহ। যথেষ্ট তাফসীর বাংলায় হয়েছে। যেই তাফসীরটা পড়লে পরে জীবন বোধের সৃষ্টি হয়, ইসলামকে জানা যায়, বোঝা যায়, দেশ গড়া যায়, শান্তিতে থাকা যায়, সেই তাফসীরের নাম তাফহিমুল কোরআন। বলেন তো নাম কি? বলেন না জোরে। এটা বাংলা ভাষায় পাওয়া যায় মাত্র 1000 টাকা হাদিয়া। 19 খণ্ড বাংলা ভাষায়। সব একসাথে না পারেন, এক খণ্ড, 2 খণ্ড, 3 খণ্ড করে কিনেন। কিনে ওয়াদা করেন আজকে যে আমি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত গোটা কোরআন শরীফ অর্থ ব্যাখ্যা সহকারে পড়বো। যতদিন হায়াতে পাই আমি এটা পড়বই। যেহেতু কোরআন শুধু মুখস্থ করার জন্য আর তেলাওয়াতের জন্য আসে নাই। কোরআন এসেছে, পড়বেন, বুঝবেন, আমল করবেন, এই জন্য কোরআন এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। মনে থাকবে এই কথা। আমি আপনাদের নিয়ে এখন দোয়া করব। দোয়ার আদব হলো বসা। যত লোক দাঁড়িয়েছিলেন আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই। এইবার বলবো, মুনাজাতের আদব রক্ষার জন্য মেহেরবানি করে বসেন। যুবকদের জন্য দোয়া হবে, ইরাকের জন্য দোয়া হবে, আমাদের মরা মা বাপের জন্য, জিন্দা মা বাপের জন্য দোয়া হবে, বসনিয়া, চেচনিয়া, কাশ্মীরের জন্য দোয়া হবে, সোনারগাঁর জন্য দোয়া হবে। আল্লাহ তাআলা আমাদের দোয়া যেন কবুল করেন, আমরা বলি আমিন। সবাই বসেন। প্রিয় ভাই সব, আমরা দোয়া করব মা বোনদের জন্য। বহু কষ্ট করে এসেছেন মা বোনেরা। মা বোনেরা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা পুরুষ আর নারী তিনিই সৃষ্টি করেছেন। আপনাদেরকে আল্লাহ তৈরি করেছেন। আপনাদের পুরুষের চাইতে সামান্য কিছু কাজ করলেই, কম করলেও আল্লাহ আপনাদের জান্নাত ব্যবস্থা করবেন। যদি 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করতে পারেন, রমজান মোবারকে রোজা রাখতে পারেন, স্বামীর আনুগত্য করতে পারেন, সতীত্বের হেফাজত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার নবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করবেন ওই মেয়ে লোকদেরকে। তো মেয়ে লোকের জামাত নাই, জামাতে নামাজ পড়া বাধ্যতামূলক নয়। আমরা যেমন বাধ্যতামূলক নামাজ পড়া, মেয়েদের জন্য জামাতে নামাজ পড়া বাধ্যতামূলক নয়। তাদের আজান দেওয়া লাগে না, তাদের ইকামত দেওয়া লাগে না, ইমামতি করা লাগে না। জিহাদের ময়দানে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে হুকুম না আসছে ততক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানেও যাওয়া লাগে না। কাজী নারীদের ইসলামের উপরে টিকে থেকে জান্নাতে যাওয়ার পথ পুরুষের চাইতে কঠিন না সহজ? সহজ। মা বোনেরা, এই সহজ কাজটি আপনারা পালন করবেন, বেপর্দা হবেন না, পর্দার সাথে চলবেন। স্বামী মারা গেলে পরে যেসব পুরুষের সাথে দেখা দেওয়া, মেলামেশা, দেখা দেওয়া জায়েজ আছে, স্বামী মরার পরে যেসব পুরুষের সাথে বিবাহ হওয়া জায়েজ আছে, এরা সব পর পুরুষ। তাহলে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ভগ্নিপতি ইত্যাদি সব বলেন কি পরপুরুষ। এদের সঙ্গে সরাসরি দেখা সাক্ষাৎ করবেন না।
পর্দার আড়াল থেকে কথা বলবেন, তাহলে আপনার পর্দা সঠিকভাবে হবে, আপনার গর্বের সন্তান ভালো হবে। এই জন্য আপনারা মেহেরবানি করে পর্দায় থাকবেন, কোরআন হাদিস পড়বেন এবং দর্শে কোরআন দর্শে হাদিস যেসব জায়গায় হয়, যেসব বৈঠকে হয়, সেই সব জায়গার খোঁজ নিয়ে ওখানে আপনারা যাবেন, পারিবারিক বৈঠক করবেন, কোরআন হাদিস পড়ে ইসলামী সাহিত্য পড়ে নিজেকে ইসলামী ছাঁচে গড়ে তুলবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন, বলি আমিন। সবাই বলি আমিন। আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ ইনশাআল্লাহ সকল রকমের ষড়যন্ত্রের মোকাবেলা করে এর স্বাধীনতার সার্বভৌমত্ব আল্লাহ তাআলা যেন টিকায় রাখেন, সেজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। মোনাজাতের পর একটি বই এসেছে এখানে, আপনারা বইটি নিয়ে যেতে পারবেন। ওসিয়ত করা, নসিহত আর ওসিয়ত এক জিনিস না দুই জিনিস? না না, এক জিনিস না, দুই জিনিস। নসিহত মানে উপদেশ, নসিহত মানে উপদেশ, আর ওসিয়ত মানে বিশেষ উপদেশ। মা বাপ সারা জীবন যে ছেলে মেয়েকে যা বলে ওইটা হলো নসিহত, উপদেশ, আর মরার সময় যেটা বলে ওইটা হলো বিশেষ উপদেশ। ওইটার নাম কি? ওসিয়ত। ওসিয়তের কথা আল্লাহ বলেছেন কোথায়? কোরআন শরীফে বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন মুসলমানদের, মোমেন মুসলমানের এমন একটা রাত যেন না যায় যে তার বালিশের তলায় তার ওসিয়ত ছিল না, তার সন্তানের জন্য, স্ত্রীর জন্য। এই ওসিয়ত কি আমরা জানি না। এই জন্য খুররাম মুরাদ রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন জবরদস্ত ইসলামী চিন্তাবিদ ছিলেন। তিনি ইন্তেকালের সময় ওসিয়ত কারে বলে এর উপর ইন্তেকালের আগে একটি ওসিয়ত করে গিয়েছিলেন তার সন্তান সন্ততির জন্য। সেই ওসিয়তটা আমি দেখলাম কোরআন হাদিস দিয়ে ভরা, এরকম ওসিয়ত আমার নজরে আর পড়ে নাই। আমি এটার অনুবাদকে, ওটা মূল বই উর্দুতে, বাংলায় যে করেছে আমি সেটাকে কমপ্লিট করেছি, সম্পাদনা করে দিয়েছি। বইটি এখানে এসেছে, আপনারা যাওয়ার সময় খুররাম মুরাদের শেষ ওসিয়ত বইটির নাম। প্রত্যেক মুসলমানদের ঘরে ঘরে থাকা উচিত। আমি বইটি আমাদের প্রিয় প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, তাকে আমি এই বইটি উপহার দিচ্ছি। আপনারা এই বইটি সংগ্রহ করবেন এবং আপনারা ওসিয়ত সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। আল্লাহ যেন তৌফিক দেন, আমরা বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দিনের বেলায় এই সময় কাজ বাদ দিয়া, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, কাজ বাজ বাদ দিয়ে এ মাহফিলে শরীক হয়েছেন। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। সারা জীবন আমরা অপরাধ করেছি, জেনেও করেছি, না জেনেও। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো রব্বুল আলামিন। তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের স্ত্রী পুত্র পরিজন যা দান করেছো সবগুলিকে দিনদার, ইমানদার, নামাজি মুসলমান বানাইয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, সারা পৃথিবীতে আজ মুসলমানরা বিপদে আছে। আল্লাহ তাআলা, বিপদগ্রস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ তাআলা, বিপদগ্রস্ত মুসলমানদেরকে সাহায্য করো রব্বুল আলামিন। ইরাকের মুসলমানরা আমাদের কোনো আত্মীয় স্বজন না, কিন্তু আমাদের কলেমার সাথে তারা জড়িত। আল্লাহ তাআলা, ইরাকের জন্য দোয়া করি, দয়া করে ইরাকের মুসলমানদের হাতে ইরাকের মাটি আল্লাহ তুমি তুলে দাও। তাদের হারানো স্বাধীনতা আল্লাহ তুমি তাদের মিলায় দাও। আল্লাহ তাআলা, প্যালেস্টাইনের মুসলমানদের হাতে প্যালেস্টাইন উঠায় দাও। কাশ্মীরিদের হাতে আল্লাহ কাশ্মীরকে তুলে দাও রব্বুল আলামিন। তুমি মুসলমানদের উপরে দয়া করো, মেহেরবানি করো রব্বুল আলামিন। আমাদের মা বোনেরা যারা কষ্ট করে মাহফিলে এসেছেন, মা বোনদের গুনাহ খাতা মাফ করো, নিঃসন্তানীকে সন্তান দাও, রোগ ব্যাধি মাফ করে দাও। মা বোনদের এমন আমল করার তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা, এই মাহফিলে যথেষ্ট যুবকেরা এসেছে, আল্লাহ তরুণ যুবক, তাদেরকে নামাজি বানাও, দিনদার বানাও, পরেশগার বানাও। আল্লাহ তাআলা, এটি একটি বাজার, এই বাজারে যারা ব্যবসা করে, হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করে, তাদেরকে বরকত দান করে দাও। আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সকলের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ তাআলা,
আমাদের প্রিয় মন্ত্রী মহোদয় অসুস্থ, আল্লাহ তার চোখকে তুমি ভালো করে দাও। আল্লাহ তাআলা আমাদের যার যে রোগ ব্যাধি আছে তোমার কাছে মাপ চাই, আমাদের অসুখ বিসুখ তুমি দয়া করে মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত হেফাজত করো আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত হেফাজত করো আল্লাহ তাআলা। আমার দেশে যারা সন্ত্রাসী তৎপরতা চালায়, যারা অস্ত্রবাজি করে, আল্লাহ তুমি তাদের হেদায়েত করে দাও আল্লাহ, তুমি তাদের হেদায়েত করে দাও আল্লাহ। সন্ত্রাসীদেরকে তুমি হেদায়েত করে দাও আল্লাহ তাআলা। খুনি, চাঁদাবাজ, মাস্তান, সন্ত্রাসী তোমার ইলমে যদি জানা থাকে এরা হেদায়েত হবে না, তাহলে এদের উপরে লানত দিয়া, গজব দিয়া বাংলাদেশ থেকে জনমের মতো বিদায় করে দাও আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে শান্তি দাও আল্লাহ তাআলা। আমাদের খাল, নদী, বিল যা আছে মাছ দিয়ে ভরে দাও, গাছগুলি ফল দিয়া ভরে দাও, মাঠগুলি ফসল দিয়া ভরে দাও, আর আমাদের কলিজাগুলি ঈমান দিয়া ভরে দাও আল্লাহ তাআলা। তুমি আমাদেরকে ঈমানে সমৃদ্ধ করো আল্লাহ তাআলা। তোমার খাঁটি গোলামদের মধ্যে আমাদেরকে শামিল করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله।